প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে নগরবাসী। সে খবর জানাতে এই মুহূর্তে সদরঘাটে আছেন রিপোর্টার আসিফ হোসেন সিয়াম এবং সাভারের বাইপাইলে আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। প্রথমেই সরাসরি যাচ্ছি আসিফের কাছে। সাত সকাল থেকে রাজধানীর সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তারা বেলা যত গড়াচ্ছে এই ভিড় রীতিমতো বাড়তে চলেছে। আমি অনেকের সাথে কথা বলে জেনেছি যে তারা সেহরির পরপরই এই সদরঘাটে চলে এসেছেন যাতে সময় তারা লঞ্চে সিট পান, কিন্তু তারপরও অনেকে সিট পাননি, অনেকে এখনও ঘোরাফেরা করছেন যে পরবর্তী লঞ্চে যদি তারা যেতে পারেন। আমি এখানে একটা লঞ্চ পেলাম যেটা সন্ধ্যা 6টার দিকে ছাড়বে, কিন্তু এখনই এটা ইতিমধ্যে যাত্রীরা এতে উঠে এতে সিট তারা দখল করার চেষ্টা করছেন। এছাড়া এখানে আমরা লঞ্চ ঘাটে যেটা দেখতে পাচ্ছি যে এখানে এখন প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। তারা আগের থেকে এখানে এসে তারা অপেক্ষা করছেন তারা কাঙ্ক্ষিত লঞ্চের জন্য। তাদের সাথে কথা বলতে যেটা জানতে পেরেছি যে লঞ্চে এখনও তারা কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ জানাননি। এছাড়া নির্দিষ্ট যাত্রী বোঝাই হওয়া মাত্রই লঞ্চে ছেড়ে চলে যাচ্ছে, কোনো ধরনের শিডিউল বিপর্যয় এখনও দেখা যায়নি এবং প্রতি 30 মিনিট পরপরই তারা লঞ্চ আসছে এবং সেগুলো যাত্রী বোঝাই হওয়া শুরু করছে। কিন্তু আমরা আরেকটা বিষয় লক্ষ্য করেছি যে যদিও ছাদে কোনো ধরনের যাত্রী ওঠা নিষেধ ছিল, কিন্তু তারপরে ছাদেও এখানে যাত্রী উঠছেন। এছাড়া লঞ্চে মোটরসাইকেল তোলারও আমরা কিছু দৃশ্য আমাদের চোখে পড়েছে। যদিও এখানে স্থানীয় যে পুলিশ সদস্য যারা আছেন তাদের সাথে যখন কথা বলেছি তারা বলেছেন যে যদি যাত্রী বোঝাই বেশি না হয় তখন তারা মোটরসাইকেল উঠতে দিচ্ছেন, এছাড়া তারা মোটরসাইকেল এখানে উঠতে দিচ্ছেন না। কিন্তু অতিরিক্ত যাত্রী আমরা কোনো লঞ্চে এখনো অতিরিক্ত যাত্রী দেখিনি। এখানে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়েই তারা লঞ্চ ছেড়ে চলে যাচ্ছে। এখন পর্যন্ত সকাল 9টা পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে 9টা পর্যন্ত 35টা লঞ্চ ছেড়ে গেছে। তো এখনো আমি দেখতে পাচ্ছি যে একটা মোটরসাইকেল লঞ্চে ওঠার চেষ্টা করছেন। তো এই মোটরসাইকেল যদিও লঞ্চটি কিছুটা ভর্তি, কিন্তু মোটরসাইকেল চেষ্টা করছেন। এছাড়া ঘরমুখো মানুষ যারা তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে যদিও একটু ভিড় হচ্ছে, যদিও তাদের এখানে যাতায়াতে কিছুটা কষ্ট হচ্ছে, কিন্তু এই যে ঈদে প্রিয়জনের কাছে যাওয়ার যে আনন্দ, প্রিয়জনের সাথে ঈদ করার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের জন্য তারা এই কষ্টকে ভুলে গিয়ে তারা বাড়িতে যাচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত আমি লঞ্চ ঘাটে যেটা দেখেছি যে কোনো ধরনের বাড়তি ভাড়ার অভিযোগও কোনো যাত্রী তোলেনি। তারা বলছেন যে স্বাভাবিক ভাড়াতেই লঞ্চ চলছে। তো সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সদরঘাট এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলাম।